বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এক্স অর গেট, একটি সমন্বিত লজিক গেট ব্যাখ্যা করো। যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি, তো আমরা এই রিলেটেড কিছু কোশ্চেন আজকে তোমাদের করিয়ে দিব, যেটা 2 মার্কসের জন্য ব্যাখ্যামূলক প্রশ্ন। তো আমার আজকের যে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে যে এক্স অর একটি সমন্বিত লজিক গেট ব্যাখ্যা করো। সবাই কি লেখো? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন টু রাইট নাও। এক্স অর গেট একটি সমন্বিত লজিক গেট ব্যাখ্যা করো। আমরা এটা লিখব, হ্যাঁ, লজিক গেট বা বর্তনী বলতে পারো, কারণ এই এক্স অর গেটকে বিশ্লেষণ করলে তুমি কয়টা মৌলিক গেট পাবে, সেই মৌলিক গেট দিয়ে তুমি একটি সার্কিট বা বর্তনী অঙ্কন করবে, যার ভিতরে সবগুলো গেট হবে মৌলিক। তাহলে এক্স গেটকে অ্যানালাইসিস করলে বা বিশ্লেষণ করলে আমরা 3টা মৌলিক গেট পাই। 3টি মৌলিক গেটের নাম হচ্ছে, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা অর গেট, আর একটা কি গেট? নট গেট, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে লিখতে হবে যে এক্স অর গেট, এখন এটার আনসার বলে দিচ্ছি। এক্স অর গেট একটি সমন্বিত লজিক বর্তনী। দেখো, একটি সমন্বিত লজিক বর্তনী বা সার্কিট। কারণটা কি? কারণ এই গেটটিকে বিশ্লেষণ করলে, এই দেখো এই গেটটিকে বিশ্লেষণ করলে, এই গেটকে বিশ্লেষণ করলে দেখো দুইটি এন্ড গেট, দুইটি নট গেট এবং একটি অর গেট পাওয়া যায়। একটি অর গেট পাওয়া যায়। তো আমরা কি লিখলাম? যে এক্স অর গেট একটি সমন্বিত লজিক বর্তনী বা সার্কিট। এই গেটটাকে তুমি যদি বিশ্লেষণ করো, তাহলে তুমি দুটি এন্ড গেট, দুটি অর গেট এবং দুটি নট গেট এবং একটি অর গেট পাওয়া যায়। তাহলে আমরা জানি এক্স অর গেট এর বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান ফাংশন, বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান ফাংশন। তাহলে আমরা লিখি x or equal to a explosive b। দেখো, এই x explosive b এটা একটা বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান ফাংশন। এখন এইটা আমরা যদি এই গেটটার এই ইকুয়েশনটা লিখেছি, এটার পরিবর্তে আমাদের এই ফর্মুলাটা আমরা লিখতে পারি, মানে মৌলিক উপপাদ্য থেকে a not b plus a b not। বুঝতে পেরেছো? তাহলে a not b plus a b not এই ইকুয়েশনটা আমরা পেলাম। কোথা থেকে পেয়েছি? x অর গেট থেকে পেয়েছি। তাহলে x অর গেটের যে বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান ফাংশন হচ্ছে a এক্সক্লুসিভ b, এবং এটার পরিবর্তে বুলিয়ান উপপাদ্য থেকে আমরা এটা লিখতে পারি a not b plus a b not। এখন যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা দিয়ে আমি একটি লজিক বর্তনী বা লজিক সার্কিট অঙ্কন করব, যেখানে দুইটি অ্যান্ড গেট, দুইটি নট গেট এবং একটি অর গেট পাওয়া যাবে। তাহলে আমি এখানে সার্কিটটা অঙ্কন করে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো, এখানে a এবং b এই দুটো হচ্ছে ইনপুট, যেহেতু a আর b দুটো ইনপুট। তাহলে আমি এর সাথে নট গেট আছে, তাহলে দিস ইজ নট। দেখো দিস ইজ নট, এবং এটার সাথে b আছে, তাহলে b এটা কানেকশন নাও, দিস ইজ b। তাহলে এখানে আউটপুট হবে a নট b। দেখো, তাহলে কি এটা a নট থেকে গেল, দেখো a থেকে a নট হলো, তাহলে a নট কানেকশন নিয়েছি আর এর সাথে b গেল। তাহলে এই দুটোর মধ্যে এন্ড অপারেশন আছে, অর্থাৎ a নট b এর মধ্যে কি আছে? এন্ড অপারেশন আছে, অর্থাৎ a নট b হলো। পরেরটি হচ্ছে a থেকে যাবে আর b থেকে একটা নট আছে, তাহলে এর সাথে একটা নট গেট আসবে, দিস ইজ নট। তাহলে এই দুইটা ভিতরেও কিন্তু এন্ড অপারেশন আছে, অর্থাৎ a নট b। তাহলে আমরা এখানে ফাইনালি লিখতে পারি a নট b। এখন a নট b প্লাস a b নট, এই দুইটার মাঝখানে অর অপারেশন আছে, অর্থাৎ অর গেট আছে। তাহলে অর গেট আমরা অঙ্কন করে দিব এটা এরকম, দিস ইজ অর গেট। তাহলে অর গেট যদি করি, তাহলে আমরা কি লিখতে পারি? a নট b প্লাস a b নট।
এই যে বর্তনীটা অঙ্কন করলাম এটি হচ্ছে এক্স অর গেটের একটি সমন্বিত লজিক বর্তনী, যেখানে দুটি নট গেট, দুটি অ্যান্ড গেট এবং একটি অর গেট পাওয়া যায়, রাইট? ওকে, নেক্সট হচ্ছে যে এক্স অর গেটের, লিখে নাও সবাই, এক্স অর গেট এর বুলিয়ান সমীকরণগুলোকে সার্বজনীন গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। সার্বজনীন গেট এর মাধ্যমে বাস্তবায়ন করো। ঠিক আছে, দিস ইজ অ্যানাদার কোশ্চেন। তাহলে x অর গেটের বুলিয়ান সমীকরণগুলোকে সার্বজনীন গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা জানি সার্বজনীন গেটের ক্ষেত্রে আমরা জানি কি জানি বলতো, x অর গেটের ক্ষেত্রে কি জানি, আমাদের এই ইকুয়েশনটা লিখতে হবে a এক্সক্লুসিভ b, এটা সমান লেখা যায় a নট b প্লাস a b নট, এটা আমরা জানি x অর গেট। এখন আমি যে বুলিয়ান সমীকরণটা পেয়েছি, এখানে তো একটা বুলিয়ান সমীকরণ পেয়েছি, এই সমীকরণটিকে আমি এখন NAND এবং NOR গেট দিয়ে বাস্তবায়ন করব। সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন গেট হচ্ছে যে গেট দিয়ে সব কয়টি মৌলিক গেট, যৌগিক গেট এবং যে কোনো বুলিয়ান সমীকরণকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে আমি কি বলছি, এই সার্বজনীন গেট দিয়ে তুমি কি করবা, যে কোনো বুলিয়ান সমীকরণকে বাস্তবায়ন করতে পারবা, পারবা না বলো? তারপর কি যৌগিক গেট এবং মৌলিক গেটগুলো কি বাস্তবায়ন করা যায়। তাহলে আমি এখন এই সমীকরণটিকে যদি NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তখন আমাদের যে কাজটি করতে হবে, a নট b প্লাস a b নট, এখন এখানে প্লাস সাইনটা রাখা যাবে না, প্লাসটাকে ওমিট করতে হবে, অর্থাৎ তুলে দিতে হবে। তো তুলে দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে ডাবল ইনভার্টার সাইন ব্যবহার করতে হবে, অর্থাৎ ডাবল নট সাইন ব্যবহার করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা NAND গেট হচ্ছে AND গেটের বিপরীত গেট, রাইট? NAND গেট কি, প্রথমে AND গেট হবে, এর উপর যদি কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করো বা নট সাইন ব্যবহার করো, তখন এটা NAND গেটে রূপান্তরিত হয়। তাহলে a নট b প্লাস a b নট, আমাদের প্লাসটা তো রাখা যাবে না, যাবে? তো এটাকে আমরা কি করব, দুইটা কমপ্লিমেন্ট থেকে একটা কমপ্লিমেন্ট রেখে পরের যে কমপ্লিমেন্ট সাইনটি আছে বা নট সাইনটি আছে সেটা ডি মর্গানের সূত্র অনুসারে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, a নট b এর উপরে নট সাইন আর এই প্লাস আছে, অর্থাৎ এখানে কি আছে প্লাস, প্লাসটা ইনটু হয়ে এখানে কি হবে, হবে হচ্ছে a b নট এর উপর নট সাইন হবে। অর্থাৎ এখানে দেখো ডি মর্গানের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পরে আমরা কি যে জিনিসটা পেয়েছি, যেখানে প্লাস ছিল সেটা এন্ড হয়ে গেল, অর্থাৎ অর অপারেশনটাকে আমরা এন্ড অপারেশনে কনভার্ট করেছি, আর এই নট সাইনটাকে দুটি অংশে ভাগ করলাম। আর আগের যে কি কমপ্লিমেন্ট সাইন ছিল বা পূরক সাইন ছিল সেটা ঠিকই আছে। এখন এইখানে যে সমীকরণটা আমরা রূপান্তরিত করে NAND গেটের মাধ্যমে রূপান্তরিত করার পরে যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটার মধ্যে সবগুলো লজিক গেট হচ্ছে NAND গেট, এবং এইটা দিয়ে যে বর্তনীটা আমি তৈরি করব সেই বর্তনীর মধ্যে সবগুলো গেট হচ্ছে কি গেট, NAND গেট। এখন আমি সেটা দেখাচ্ছি এখানে। তাহলে আমাদের এখানে ইনপুট হচ্ছে দুইটা a আর b, তাহলে দুইটা আমরা কানেক্টিং ওয়্যার নিয়েছি, অর্থাৎ তার নিলাম, নেওয়ার পরে আমি কানেকশন নিব। তাহলে a এর সাথে একটা নট সাইন আছে, তাহলে a নট সাইনের জন্য আমি এখানে একটা NAND গেট ব্যবহার করছি, অর্থাৎ এইখানে এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে মোর দ্যান টু ইনপুটস আর সেট ইন দা লজিক গেট, অর্থাৎ এখানে কিন্তু এক বা একের অধিক, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক ইনপুট আছে। এটা দ্বারা বোঝাচ্ছে কি ওর আরো একটা ইনপুট আছে এবং এটা কি অভিন্ন ইনপুট, অর্থাৎ এখানে আমি a নট লিখলাম, দেখো a নট দিলাম, আর এখন কানেকশনটা নিব আবার b থেকে, দিস ইজ b। তাহলে এই দুটার মধ্যে আবার ইনটু দিলাম, তাহলে এটা AND গেট হলো, কিন্তু উপরে একটা কমপ্লিমেন্ট সাইন আছে বা পূরক সাইন, এইজন্য এখানে একটা নট সাইন ব্যবহার করতে হলো। তো ফাইনালি তুমি কি পেয়েছো, a নট b এর উপরে হোল নট গেল। এটা পরের অংশটা দেখো, a নট যাবে, এরপরে যাবে কি b নট, b নটের সাথে একটা নট দাও, এই যে দেখো, তাহলে b নট এর সাথে আমরা নট সাইন দিলাম, কিন্তু এটা কি NAND গেটে কনভার্ট হয়ে গেল। এখানেও কিন্তু আর একটি ইনপুট আছে এবং এটা অভিন্ন, মানে কি একই ধরনের ইনপুট। তাহলে এটা এবং এটা কানেকশন করো এবং এর মাঝখানে এন্ড অপারেশন আছে, এইজন্য কি হলো, এটা এন্ড গেট হলো। কিন্তু এই যে কমপ্লিমেন্ট সাইন দেয়া আছে এটার জন্য একটা নট সাইন হবে, দিস ইজ নট। তাহলে তুমি কি পেলা,
a b নট এর উপর হোল নট। এখন এটা আর এটা এই দুইটা মিলে এটার মধ্যে ইনটু আছে, এই দেখো এই দুইটার মধ্যে কি ইনটু সাইন আছে, তাহলে এটা হবে কি এন্ড অপারেশন করলাম, কিন্তু এখানে একটা কমপ্লিমেন্ট সাইন আছে, তাহলে কমপ্লিমেন্ট সাইন থেকে কি হবে ন্যান্ড গেট হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম a নট b ইনটু a b নট এর উপরে করলাম। তাহলে আমি যে লজিক বর্তনীটি অঙ্কন করলাম x OR গেটের বুলিয়ান সমীকরণগুলো দিয়ে এবং যে সার্কিটটা আমি এখানে পেলাম সবগুলো কিন্তু কি গেট হলো ন্যান্ড গেট হয়েছে, রাইট। তাহলে আমাদের কি ন্যান্ড গেটের মাধ্যমে আমি এটা প্রমাণ করতে পারলাম। এখন আমার যে কাজটি হচ্ছে যে এই একই সমীকরণকে অর্থাৎ x OR গেটের বুলিয়ান সমীকরণকে এখন আমি নর গেট দ্বারা বাস্তবায়ন করব। কি বলো ঠিক আছে? তাহলে আমরা একটু পজ করি। লজিক সার্কিট এখানে বলছি x OR গেটের যে বুলিয়ান সমীকরণ পাবো আমরা সেটাকে আমি এখন আরেকটি সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করব, অর্থাৎ সেটা হচ্ছে কি নর গেট দিয়ে। তাহলে আমরা কি জানি দেখো আবার লিখি, আমরা জানি x OR গেটের ক্ষেত্রে এখন কিন্তু আমি নর গেট দিয়ে এই x OR গেটের বুলিয়ান সমীকরণকে বাস্তবায়ন করব, রাইট। তাহলে আমরা করি দেখো এখানে, তাহলে x + c b এটা হচ্ছে কি x OR গেট। এখন এই গেটটার সমান আমি লিখব a নট b প্লাস a b নট। দেখো তাহলে আমি বাস্তবায়ন করব কোন গেট দিয়ে নর গেট দিয়ে। তাহলে এখানে লেখো দিস ইজ নর। নর গেট কি একটি সার্বজনীন গেট, অর্থাৎ এই গেটটির ভিতর কিন্তু দুটি মৌলিক গেট আছে, একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে OR গেট। তাহলে এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে কি যেখানে আমাদের এন্ড অপারেশন আছে সেখানে আমাদের OR অপারেশন করতে হবে, অর্থাৎ এন্ড কে OR এ কনভার্ট করে এর উপরে নট সাইন দিতে হবে, তাহলে এটা নর হয়ে যাবে, রাইট। তাহলে আমি যদি এটাকে a কমপ্লিমেন্ট b এর উপরে ডাবল নট দিব, কারণ একটা কমপ্লিমেন্ট সাইন নেওয়া যায় না, নিতে হয় ডাবল কমপ্লিমেন্ট সাইন। You note that this is the a double not সমান a not, মানে a double not সমান a লেখা যায় অথবা a সমান a double not লিখতে পারো, অর্থাৎ এইখানে মানের কোনো পরিবর্তন হয়নি। This is the system in Boolean algebra. Boolean algebra এর মধ্যে যদি কোনো একটি চলকের উপরে বুলিয়ান চলকের উপরে ডাবল কমপ্লিমেন্ট থাকে তখন এই কমপ্লিমেন্ট সাইন কি অটোমেটিক উঠে যায় এবং তোমার কাজের সুবিধার্থে তুমি আবার কমপ্লিমেন্ট সাইন নিতে পারবে। ইটস ওকে। নাও এখানে প্লাস লিখে a b নট ডাবল কমপ্লিমেন্ট করলাম, করেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এইখানে দেখো এই সমীকরণটাকে এখানে বিশ্লেষণ করি। তাহলে a নট b আমি প্রথম কমপ্লিমেন্ট ঠিক রাখবো, পরেরটাকে ডি মর্গানের সূত্র অনুসারে লিখব। যদি দুটি কমপ্লিমেন্টের মধ্যে এন্ড অপারেশন থাকে তখন এটা সমান হবে কমপ্লিমেন্ট দুইটির OR অপারেশনের সমান হবে, অর্থাৎ দুটি চলকের মধ্যে যদি কি হয় গুণ, মানে দুটি চলকের গুণফলের পূরকের মান হবে চলক দুইটির পূরকের যোগফলের সমান হবে, অর্থাৎ তুমি এটা এভাবে লিখতে পারো ab কমপ্লিমেন্ট সমান হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এর বাংলা কথাটি হচ্ছে দুইটি চলকের গুণফলের পূরকের মান হবে চলক দুইটির পূরকের যোগফলের সমান। দিস ইজ দা ডি মর্গান থিওরি, রাইট, বা ডি মর্গান থিওরি। সো আমি সেই অনুসারে এখানে লিখতে পারি a ডাবল কমপ্লিমেন্ট প্লাস b নট, এখানে আরেকটি দাও প্লাস সাইন দিয়ে a কমপ্লিমেন্ট লিখে a নট প্লাস b ডাবল কমপ্লিমেন্ট। এখন আমি এইখান থেকে এইখানে চলে আসছি, দেখো প্রথম কমপ্লিমেন্ট ঠিক রেখে দেখো এর উপরে ডাবল নট আছে, এটা উঠে যাবে, প্লাস b নট হলো প্লাস উপরে a নট হবে প্লাস b হবে। এখন দেখো এটাও এটা নর হলো এটাও নর হলো, কিন্তু মাঝখানে তো প্লাস সাইন আছে, তাহলে এটা OR হয়ে গেল, কিন্তু নট তো হয়নি, এইজন্য তোমাকে আবার দ্বিতীয় কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করতে হবে। এখন সবগুলো এই কি চলকের মানে কমপ্লিমেন্ট হয়ে গেল, কমপ্লিমেন্ট হলেই তো এটা নর হয়ে গেল। এখন আমি যে x OR এর বুলিয়ান সমীকরণগুলোকে আমি কি করলাম সিম্পলিফিকেশন করলাম, করার পরে আমি যে ফাইনাল রেজাল্টটা পেলাম এবং এই ফাইনাল রেজাল্টের প্রত্যেকটি চলকের উপরে কমপ্লিমেন্ট সাইন আছে এবং এই কমপ্লিমেন্ট সাইন থাকার কারণে এবং এখানে সবগুলো কিন্তু প্লাস আছে, কোনো ইনটু সাইন নেই, কোনো নট সাইন থাকবে, বাট এখানে সবগুলো কিন্তু প্লাস, কোনো ইনটু নেই, অর্থাৎ এখানে কোনো এন্ড অপারেশন নেই, সবগুলো OR অপারেশন হলো এবং প্রত্যেকটা চলকের উপরে কিন্তু কমপ্লিমেন্ট সাইন আছে, অর্থাৎ পূরক সাইন। এখন আমি যদি এটা দিয়ে একটা সার্কিট অঙ্কন করি, দেখবা সবগুলো গেটই হচ্ছে নর গেট। তাহলে প্রথমে কানেকশন নিব দিস ইজ a, তারপর b এর উপর নট আছে, দিস ইজ এই b নট। দেখো এটা একটা নর হলো, কিন্তু এখানেও কিন্তু
দুই বা দুইয়ের অধিক ইনপুট আছে, অর্থাৎ এখানে আরো একটা ইনপুট আছে, তাহলে দিস ইজ বি হবে বি নট। এখন আমি যদি এটার সাথে এটা দেই তাহলে এটা অর হলো, কিন্তু এই কমপ্লিমেন্টারি সাইনের জন্য এটা লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম a প্লাস বি নট এর উপর হোল নট। পরেরটা দেখো, এর উপরে একটি নট পেয়েছি এ নট, এর সাথে যাবে বি, দেখো বি লিখলাম, দিস ইজ বি নট। তাহলে আমরা কি পেলাম এ নট প্লাস বি এর উপর এটা পেলাম। এখন আমাদের এটা এবং এটাই মাঝখানে একটা প্লাস সাইন আছে, তাহলে প্লাস সাইন হলে তো এটা অর গেট হবে, দিস ইজ অর। কিন্তু এই প্রথম যে কমপ্লিমেন্ট সাইন আছে এর জন্য নর হয়ে গেল, অরের সাথে নট দিলে নর হলো। এখানে আর একটা কমপ্লিমেন্ট সাইন আছে, এটার জন্য আর একটা নর অঙ্কন করতে হবে, দিস ইজ নর। তাহলে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে a প্লাস b এর উপরে নট সাইন প্লাস a নট প্লাস b, হ্যাঁ এর উপরে নট সাইন, এরপর তুমি ডাবল নট পাবে। দেখো এখন দেখো আমি যে x অর এর বুলিয়ান সমীকরণগুলো লেখার পরে আমি নর গেট দিয়ে সিম্পলিফিকেশন করার পরে অর্থাৎ সরলীকরণ করার পরে যে ইকুয়েশনটা পেলাম ফাইনাল, সেটা দিয়ে যে আমি লজিক বর্তনী অঙ্কন করলাম বা লজিক বর্তনী বা লজিক সার্কিট আমি তৈরি করলাম, সেই সার্কিটগুলোর মধ্যে প্রত্যেকটা গেটই হচ্ছে এক একটি কি নর গেট, তাই না? তাহলে আমাদের কি কোশ্চেনটা সলভ হয়ে গেল যে x অর এর বুলিয়ান সমীকরণটিকে বা বুলিয়ান সমীকরণগুলোকে আমরা কিসের মাধ্যমে সমাধান করলাম, একটা করলাম NAND গেট দিয়ে আর একটা করছি কি নর গেট দিয়ে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ কারণ কি কোনো প্রশ্ন আছে? এখন তোমাদেরকে আমি করতে দিব, না পারলে তোমাদের বের করতে দিব ক্লাস থেকে, আমি শুরু করে দিব। এটা সামিয়া এই সমস্যা আছে এগুলো তোমরা আগে কোশ্চেন থেকে আমি জানি না, তবে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু একটু বুঝুই কিভাবে হতে পারে, হ্যাঁ সেই সাবজেক্ট আমার হাতে, অসুবিধা নাই।